এসো হে বৈশাখ এসো এসো। রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে শুভ নববর্ষের ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি। সবাই কেমন আছো? সবাইকে রইল বৈশাখের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আর শুভ নববর্ষ। নববর্ষের সকালে ঘুম থেকে উঠেই দেখি আম্মু বিশাল আয়োজন করেছে, একদম সারপ্রাইজ। আমাদের বৈশাখটা ছিল একদম পারিবারিক আয়োজনে, আরও অনেক রকমের ভর্তা ছিল। আর এখন ছিল বৈশাখের মেন উপকরণ, তা হচ্ছে ইলিশ ফ্রাই করছে বাসায় গিয়েই দেখে সকালে। আর আমি তো ইলিশ খুবই বেশি পছন্দ। আম্মু এত সুন্দর করে ইলিশ ফ্রাই করছিল। ইলিশের কিন্তু দো পেঁয়াজিও হয়েছিল আজকে লাঞ্চের মধ্যে। আর ইলিশ ফ্রাইয়ের সাথে ছিল মচমচে ভাজা শুকনো মরিচ, হরেক রকমের ভর্তা। আর ভর্তা তো বাঙালিয়ানার ঐতিহ্য, আর সেটা যদি হয় পহেলা বৈশাখে তাহলে তো কথাই নেই। পারিবারিক যত ধরনের আয়োজন হয়, আমার মনে হয় পরিবার কেন্দ্রিক যত ধরনের অনুষ্ঠান হয় তা কিন্তু মানুষকে একদম উৎফুল্ল করে তোলে আর খুব বেশি আনন্দ এবং উজ্জীবিত করে ফেলে। আর সকালের আইটেমে ছিল হরেক রকমের ভর্তা, বেগুন ভাজা, ডিম ভাজা, টমেটোর চাটনি। তারপর আমরা সকালের আইটেম শেষ করতে করতেই দুপুরের আইটেম চালু হয়ে গেল। আর দুপুরে ছিল দেশি মোরগ ভুনা। তারপরে ভর্তার আইটেম তো ছিলই হরেক রকমের, এত ধরনের ভিডিও করতে পারিনি যেহেতু পারিবারিক আয়োজন, আড্ডা মাস্তি থাকে কিন্তু অনেক। আর মাশাল্লাহ ইলিশ ফ্রাই তো থাকবেই, ইলিশের দো পেঁয়াজিও ছিল। আমরা দুপুরের লাঞ্চ সেরেই দেখি বৃষ্টি নেমে গেল। আর আমরা গিয়েছিলাম আজকে ভাবির বাসায়, মানে হচ্ছে ভাবির মায়ের বাসায়। আঙ্কেলকে দেখতে গেলাম আমরা পহেলা বৈশাখে। অনেক দিন পরে আমরা সব ভাই বোন একসাথে কোথাও ঘুরতে যাওয়া হলো। আর পারিবারিকভাবে কোথাও ঘুরতে গেলে বা কারো বাসায় বেড়াতে গেলে এটা আরও বেশি আনন্দের হয়ে ওঠে। আর আমরা চলে গেলাম লাঞ্চের পরে, বৃষ্টি হয়েছিল অনেক, বৃষ্টির পরেই আমরা রওনা দিলাম। আর আমাদের বৈশাখটা এবার সবচেয়ে বেশি বেস্ট হয়েছে। এখানে কিন্তু জান্নাত মনিও ছিল তার মামা এবং আন্টির কোলে। আর আমাদের একটা সুন্দর মিষ্টি জার্নি হলো। আর এর মধ্যে আমরা পৌঁছে গিয়েছি খুবই কাছে, এবং এর মধ্যে পৌঁছে গিয়েছি আমরা আন্টিদের বাসায়। আন্টি প্রচুর আইটেম রান্না করেছিল আর অনেক আয়োজন করেছিল, কিন্তু আমি সব ভিডিও এখানে নিতে পারিনি যেহেতু পারিবারিক আয়োজন। আমি এখানে আনন্দটাকেই বেশি প্রাধান্য দিই। আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি ভাবিদের বাসায়, ভাবির মায়ের বাসায়। আর আন্টিদের বাসায় আমরা গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা ছাদে চলে যাই। ছাদে এত সুন্দর লেগেছে পরিবেশটা, একটা মিষ্টি বাতাস ছিল। আর সন্ধ্যার পরে আমরা ডিনার সেরে বাসায় রওনা দেওয়ার সময় দেখি ভাবিদের এখানে মেলা বসেছে। মেলায় একটু ঘোরাঘুরি করলাম, জান্নাতের জন্য কিছু কেনাকাটা করলাম, তারপর আমরা চলে আসলাম বাসায়। আর জান্নাত কিন্তু বৈশাখের উপহার তার মামা থেকে কিন্তু বৈশাখের আগের দিন থেকেই পাওয়া শুরু হয়ে গিয়েছে, মানে চৈত্র সংক্রান্তি যাকে বলা হয়, ওই দিন থেকেই বৈশাখের হরেক রকমের উপহার পাওয়া শুরু হয়ে গিয়েছে বেবির। আর এই তো এবার একটা বেস্ট বৈশাখ কাটালাম। পহেলা বৈশাখ নববর্ষ যেটাই বলা হয়, এটা কিন্তু সুন্দরভাবে কাটানো যায় পরিবারের সাথে। একটি সুন্দর সময় গেল আমাদের আলহামদুলিল্লাহ। আর সুন্দর বৈশাখ কাটিয়ে আমরা বাসায় চলে এসেছি। বেবি সবগুলো খেলনা তার দেখাদেখি শুরু হয়ে গিয়েছে। আর বাসায় এসে গরম গরম এক কাপ চা খেলাম, প্রিয় মানুষের হাতে তৈরি। এই তো সুন্দর একটা বৈশাখ পেলাম। শুভ নববর্ষ সবাইকে। বাই বাই।